আসসালামু আলাইকুম। প্রিয় অনার্স চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, রকিবুল 24-এ তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের রাকিব স্যার। আজকে আমি তোমাদের বিশ্বায়ন, আঞ্চলিকতাবাদ ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের শর্টকাট সাজেশন দিয়ে দিব। ইনশাল্লাহ তোমরা এই সাজেশন থেকে 100% কমন পাবা। যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 7 জুন 2026। তোমরা জানো রকিবুল 24 পাবলিকেশনের সাজেশন কিন্তু 100% কমন পড়ে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়ার সাজেশন দিয়েছিলাম। সে সাজেশন থেকে কিন্তু 100% কমন পড়েছে। ভিডিও শুরু করার আগে তোমরা যারা নতুন অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা রয়েছে, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2027 পরীক্ষা 2025, তাদের জন্য কিন্তু উত্তর সহকারী শীট রেডি হয়েছে। তোমরা যারা নতুন শিক্ষার্থীরা রয়েছে তারা অবশ্যই তোমাদের যে 9টি সাবজেক্ট আছে এগুলো উত্তর সহকারী শীট আকারে কুরিয়ার দেওয়া হচ্ছে। তোমরা যদি কুরিয়ারে নিতে চাও তাহলে অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো 01744559475। এই নম্বরে দ্রুত SMS করো। অনার্স উত্তর বর্ষের রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2027 পরীক্ষা 2025, তোমরা যারা নতুন অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য। এবার মূল আলোচনায় চলে যাই। তো দেখো, খ বিভাগের টপ 15 সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন। 1 নম্বরটি দেখো, মুক্তবাজার অর্থনীতি বলতে কি বোঝো, লিখে দিয়েছি আসবে। 2 নম্বরে বিশ্বায়ন বলতে কি বুঝো বা সংজ্ঞা দাও, লিখে দিয়েছি আসবে। 3 নম্বরটি দেখো, নয়া উপনিবেশবাদ বা নব্য উপনিবেশবাদ কি, নয়া উপনিবেশবাদ বা নব্য উপনিবেশবাদ কি, এটাও লিখে দিয়েছি আসবে। 4 নম্বরটি দেখো, বিশ্বায়নের বৈশিষ্ট্য লিখো অথবা বিশ্বায়নের লক্ষ্য উদ্দেশ্য সমূহ কি, অথবা বিশ্বায়ন হলো সাম্রাজ্যবাদের সর্বোচ্চ ধাপ, উক্তিটি ব্যাখ্যা করো, লিখে দিয়েছি আসবে। 5 নম্বরটি দেখো, এক মেরু বিশ্ব ব্যবস্থা বলতে কি বুঝো, লিখে দিয়েছি আসবে। 6 নম্বরটি দেখো, আঞ্চলিকতাবাদ কি। 7 নম্বরে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বলতে কি বুঝো। 8 নম্বরে নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা কি। 9 নম্বরে স্নায়ুযুদ্ধ বলতে কি বুঝায় বা বুঝো। 10 নম্বরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের উদ্দেশ্য কি কি। 11 নম্বরে পুঁজিবাদী বিশ্বায়ন কি অথবা পুঁজিবাদের 4টি বৈশিষ্ট্য লিখো। 12 নম্বর প্রশ্নটি দেখো, আঞ্চলিক বাণিজ্য জোট বলতে কি বুঝো। 13 নম্বরে যৌথ নিরাপত্তা বলতে কি বুঝো। 14 নম্বরে মুক্ত বাণিজ্য অঞ্চল বলতে কি বুঝায়। এবং 15 নম্বরটি দেখো, গেট প্রতিষ্ঠার উদ্দেশ্য বর্ণনা করো। তো তোমাদের জন্য সুপার শর্টকাট সাজেশন 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 এই 5টি প্রশ্নের মধ্যে থেকে ইনশাল্লাহ তোমরা আগামীকালকের পরীক্ষায় অবশ্যই ইনশাল্লাহ তোমরা এখান থেকে 3টি প্রশ্ন কমন পাবা। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, এখানে মোট 15টি প্রশ্ন দেওয়া আছে, অবশ্যই তোমরা 15টি প্রশ্ন পড়ে যাবা, তাহলে তোমরা 5টি প্রশ্ন কমন পাবা। তো দেখো, তোমাদের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। এখানে মোট 15টি প্রশ্ন এক্সট্রা দেওয়া আছে। তোমরা চাইলে এই প্রশ্নগুলো একবার করে দেখে যেতে পারো। অনেক সময় পরীক্ষার প্রশ্ন কঠিন হয়, যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তাহলে এই প্রশ্নগুলো থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন চলে আসবে। এবার চলে যাব গ বিভাগের রচনামূলক প্রশ্নের সাজেশন ও উত্তরে। গ বিভাগ টপ 15 রচনামূলক প্রশ্নের সাজেশন। 1 নম্বরটি দেখো, বিশ্বায়নের সমস্যা ও সম্ভাবনা আলোচনা করো, অথবা বিশ্বায়ন কি, তথ্য প্রযুক্তির বিকাশ কিভাবে বিশ্বায়নকে ত্বরান্বিত করেছে ব্যাখ্যা করো, অথবা বিশ্বায়নের সুফল ও কুফল, যেটাই সুফল সেটি ইতিবাচক আর কুফলটা হলো নেতিবাচক প্রভাব আলোচনা করো, অথবা বিশ্বায়ন কি, বর্তমান আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রভাব আলোচনা করো, লিখে দিয়েছি আসবে। ইনশাল্লাহ এই প্রশ্নটি তোমরা আগামীকালকের পরীক্ষায় কমন পাবা। 2 নম্বরটি দেখো, বিমস্টেকের কার্যাবলী মূল্যায়ন করো, অথবা বর্তমান আঞ্চলিক প্রেক্ষাপটে বিমস্টেককে মূল্যায়ন করো, অথবা আঞ্চলিক সংগঠন হিসাবে বিমস্টেকের কার্যাবলী ও সাফল্য আলোচনা করো, লিখে দিয়েছি আসবে। এবার চলে যাব 3 নম্বরে, বহুজাতিক সংস্থা কি
বহুজাতিক সংস্থা কর্তৃক কিভাবে আন্তর্জাতিক অথবা রাজনৈতিক ক্ষমতা নিয়ন্ত্রিত হয়, অথবা বিশ্ব রাজনীতিকে কিভাবে নিয়ন্ত্রণ করে আলোচনা করো, অথবা বহুজাতিক সংস্থা কাকে বলে এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, অথবা বিশ্বায়ন প্রক্রিয়া বিস্তারে বহুজাতিক সংস্থার ভূমিকা আলোচনা করো। লিখে দিয়েছি, আসবে। 4 নম্বরটি দেখো, বিশ্ব ব্যাংক সাম্রাজ্যবাদী দেশগুলোর স্বার্থ সংরক্ষণ করে, ব্যাখ্যা করো, অথবা বিশ্ব ব্যাংকের কার্যাবলী আলোচনা করো। লিখে দিয়েছি, আসবে। 5 নম্বরটি দেখো, পুঁজিবাদ কি, পুঁজিবাদের বৈশিষ্ট্য ও প্রকৃতি আলোচনা করো। 6 নম্বরটি দেখো, উন্নয়নশীল বিশ্বে আন্তর্জাতিক অর্থ তহবিলের ভূমিকা বিশ্লেষণ ও বা আলোচনা করো। 7 নম্বরটি দেখো, বাংলাদেশের উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের ভূমিকা আলোচনা করো। 8 নম্বরটি দেখো, দক্ষিণ এশিয়ার উন্নয়নে সার্কের ভূমিকা বর্ণনা করো বা আলোচনা করো। 9 নম্বরটি দেখো, তৃতীয় বিশ্বের অথবা অনুন্নত দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশ্ব ব্যাংকের ভূমিকা আলোচনা করো। 10 নম্বরটি দেখো, নয়া অর্থনৈতিক শক্তি হিসাবে চীনের মূল্যায়ন আলোচনা করো বা মূল্যায়ন করো। 11 নম্বরটি দেখো, স্বল্পোন্নত দেশ কি, স্বল্পোন্নত দেশের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। 12 নম্বরটি দেখো, নব্য উপনিবেশবাদ কি, তৃতীয় বিশ্বে নব্য উপনিবেশবাদের প্রভাব বর্ণনা করো। 13 নম্বরটি দেখো, এশীয় উন্নয়ন ব্যাংকের গঠন ও নীতি বর্ণনা করো, অথবা এশীয় উন্নয়ন ব্যাংকের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 14 নম্বরে দেখো, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বহুজাতিক সংস্থার ভূমিকা আলোচনা করো। 15 নম্বর প্রশ্নটি দেখো, বিশ্ব পরিবেশ বিপর্যয়ের জন্য কোন দেশগুলো দায়ী ও কিভাবে আলোচনা করো। তো তোমাদের জন্য সুপার সাজেশন 1, 2, 3, 4 থেকে 3 থেকে 4টি প্রশ্ন কমন আসবে। প্রিয় শিক্ষার্থীরা, 1, 2, 3, 4 দেখো, 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন এবং 4 নম্বর প্রশ্ন। এই 4টি প্রশ্নের মধ্য থেকে ইনশাল্লাহ তোমরা 3 থেকে 4টি প্রশ্নই কমন পাবা। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, আমি এখানে যে মোট 15টি প্রশ্ন দিয়েছি, এই 15টি প্রশ্ন পড়ে যাবা, তাহলে তোমরা 5টি প্রশ্ন এখান থেকে কমন পাবা। তো দেখো, তোমাদের জন্য এখানে আরো 7টা এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। তোমরা যদি সময় পাও তাহলে এই 7টি প্রশ্ন একবার করে দেখে যাবা। রকিবুল 24 মানেই কিন্তু শর্টকাট সাজেশন, এবং যে সাজেশনগুলো কিন্তু তোমরা বিগত পরীক্ষায় 100% কমন পেয়েছো। তো দেখো, ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, বিশ্বায়ন তথ্য ধারণা। প্রশ্ন দেখো, বিশ্বায়নকে দ্য গ্লোবাল ভিলেজ বলেছে কি? উত্তরটি হলো মার্শাল ম্যাকলুহান। পরেরটি দেখো, কোন সংগঠনকে বিশ্বায়নের কারিগর বলা হয়? WTO কে, অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থা বিশ্বায়নের কারিগর বলা হয়। বিশ্বায়নের প্রধান তাত্ত্বিককে? রোনাল্ড রবার্টসন। পরেরটি দেখো, হাইব্রিড সংস্কৃতি কি? হঠাৎ করে কোনো সংস্কৃতি উপজাত হিসাবে আবির্ভূত হয় যখন মূল সংস্কৃতিকে ব্যাপকভাবে প্রভাবিত করে, তখন তাকে হাইব্রিড সংস্কৃতি বলে। সংকর সংস্কৃতিকে কোন দার্শনিক তৃতীয় সংস্কৃতি বলে অভিহিত করেছেন? এটা হলো জ্যান নেডারভিন। পরেরটি দেখো, বিশ্বায়ন বিকাশে কোন প্রতিষ্ঠানগুলো ভূমিকা বেশি? বিশ্ব ব্যাংক, বিশ্ব বাণিজ্য সংস্থা ও IMF। বিশ্বায়নের ফলে কোন দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে? বিশ্বায়নের ফলে অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবার চলে যাব গ্রন্থ, লেখক ও প্রবক্তা। সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর বইটি কার লেখা? বইটি হলো VI লেনিনের লেখা। পরটি দেখো, গ্লাসনোস্ত নীতির প্রবক্তাকে? মিখাইল গার্ভাসেভ। পরের প্রশ্ন, ওরিয়েন্টালাইজম গ্রন্থটির লেখককে? এডওয়ার্ড সাইদ। পলিটিক্স অ্যামং নেশনস গ্রন্থটির লেখককে? গ্রন্থটির লেখক হলো হ্যান্সে মর্গানথাউ। এবার চলে যাব পরের প্রশ্নে, আর্ট অফ ওয়ার গ্রন্থটির লেখককে? লেখক হলো সঞ্জু। এবার চলে যাব আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা, বিশ্ব ব্যাংক ও IMF। প্রশ্ন, কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে ব্রেটন উডস প্রতিষ্ঠান বলা হয়?
বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। পরটি দেখো, বিশ্ব ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1944 সালে। পরের প্রশ্নটি দেখো, বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। কয়টি পৃথক সংস্থা নিয়ে বিশ্ব ব্যাংক গঠিত? 5টি পৃথক সংস্থা নিয়ে বিশ্ব ব্যাংক গঠিত। পরটি দেখো, বিশ্ব ব্যাংক এর কার্যনির্বাহী সদস্য কতজন? বিশ্ব ব্যাংকের কার্যনির্বাহী সদস্যজন হলো 24 জন। পরটি দেখো, IMF কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হলো একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান। এবার চলে যাব WTO, গেট। গেটের পূর্ণরূপ কি? জেনারেল এগ্রিমেন্ট অন ট্রাফিকস অ্যান্ড ট্রেড। বাংলাদেশ কবে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে? 1995 সালে। গেটের উরুগুয়ে রাউন্ডের সময়কাল কত? 1986 সাল থেকে 1993 সাল পর্যন্ত। সামরিক জোট ন্যাটো। ন্যাটো কোন ধরনের জোট? ন্যাটো একটি আঞ্চলিক সামরিক জোট, আঞ্চলিক সংস্থা ও জোট। 2টি বা 3টি আঞ্চলিক সংগঠনের নাম লিখো। অপেক, সাপটা, নাপটা, সার্ক ইত্যাদি। সাপটা এর মূল উদ্দেশ্য কি? দক্ষিণ এশিয়ার বাণিজ্য সম্প্রসারণ ও আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি করা। এশীয় উন্নয়ন ব্যাংক ADB এর প্রধান কার্যালয় ও সদর দপ্তর কোথায়? ফিলিপাইনের রাজধানী ম্যানিলায়। কোন কোন দেশকে 4 ড্রাগন নামে আখ্যায়িত করা হয় বা 4 ড্রাগন কারা? তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, হংকং ও সিঙ্গাপুর। পরেরটি দেখো, G8 কি? বিশ্বের শিল্পোন্নত 8টি দেশের একটি অর্থনৈতিক জোট। পরেরটি দেখো, UNCTAD এর প্রধান কার্যালয় কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। ইউরোপীয় ইউনিয়নের রাজধানী কোথায়? ব্রাসেলস। পরেরটি দেখো, সার্কের পর্যবেক্ষণ সদস্য সংখ্যা কতজন? সার্কের পর্যবেক্ষণ সদস্য সংখ্যা 9টি। ঐতিহাসিক প্রেক্ষাপট ও ঘটনা। কোন চুক্তি থেকে আন্তর্জাতিক ব্যবস্থার জন্ম? ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি থেকে আন্তর্জাতিক ব্যবস্থার জন্ম। শ্রেয় যুদ্ধের অবসান হয় কত সালে? 1991 সালে। অর্থনৈতিক ও বাণিজ্যিক ধারণা। রেমিটেন্স কি? বিদেশে বা প্রবাসে কর্মরত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থকে রেমিটেন্স বলে। পেটেন্ট কি? পেটেন্ট হচ্ছে কিছু স্বতন্ত্র বা একচেটিয়া অধিকার যেগুলো আইনগত সিদ্ধ কর্তৃপক্ষ দ্বারা কোনো উদ্ভাবককে তার উদ্ভাবনের জন্য প্রদান করা হয়। পরেরটি দেখো, টিকফা কি? ট্রেড অ্যান্ড ইনভেস্ট কোঅপারেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট হলো বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সংক্রান্ত কাঠামোগত সমঝোতা চুক্তি। পরেরটি দেখো, মেধাস্বত্ব বা বুদ্ধিভিত্তিক অধিকার বলতে কি বোঝায়? মেধাস্বত্ব অধিকার বলতে বোঝায় এমন বুদ্ধিভিত্তিক বা সৃজনশীল কর্ম যার উপর কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির মালিকানা বজায় থাকে। এবার চলে যাব পূর্ণরূপ। সাপটা। সাপটার পূর্ণরূপ কি? সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। গেটের পূর্ণরূপ কি? জেনারেল এগ্রিমেন্ট অন ট্রাফিকস অ্যান্ড ট্রেড। পরেরটি দেখো, সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। GSP, জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্সেস। এশিয়ান, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। ADB, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। IBRD, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। BIMSTEC, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। NAFTA, নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। MIG এর পূর্ণরূপ কি? মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। CAP এর পূর্ণরূপ কি? কনসোলিডেটেড অ্যাপিয়াল প্রসেস। IMF এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। NIEO এর পূর্ণরূপ কি?
নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার। এবার চলে যাব বিবিত। মাইক্রোসফট কর্পোরেশনের কর্ণধার কে? বিল গেটস। একটি বাফার স্টেটের নাম লিখো, বেলজিয়াম। এশিয়ার টাইগার বলা হয় কোন দেশকে? দক্ষিণ কোরিয়াকে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি কিন্তু তোমাদের অতি সংক্ষিপ্ত সাজেশন দিয়ে দিলাম। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমাদের যাদের ছোট ভাই বোন আছে, অর্থাৎ যারা এখন নতুন চতুর্থ বর্ষে রয়েছে, তাদেরকে সবাইকে জানিয়ে দিবা রকিবুল 24 পাবলিকেশন তোমাদের যে 9টি সাবজেক্ট আছে, এই 9টি সাবজেক্টের উত্তর সহকারে কিন্তু শীট কুরিয়ার করছে বর্তমানে। এই শীটগুলো একদম সহজ ভাষায় লেখা হয়েছে। তোমরা যারা যারা নতুন অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা রয়েছে, তারা অবশ্যই এই শীটগুলো ক্রয় করো। এই শীটগুলো ক্রয় করলে তোমাদেরকে আর কোথাও গিয়ে অন্য কোনো সাজেশন বা বই ক্রয় করতে হবে না। এই শীটগুলো পড়লেই তোমাদের জন্য যথেষ্ট, এবং যেখান থেকে তোমরা 100% কমন পাবা। তোমরা যারা যারা এই শীটগুলো ক্রয় করতে চাও, তারা দ্রুত ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। 01744594755 এই নম্বরে দ্রুত SMS করো। অনার্স চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2027, পরীক্ষা 2025। যারা তোমরা নতুন অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা রয়েছে, তারা অবশ্যই রকিবুল 24 পাবলিকেশনের শীটগুলো ক্রয় করে নাও।